প্রশ্নটা অনেক পুরনো। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছিলেন? এটা কি শুধুই পার্থিব ইচ্ছার কারণে, নাকি এর পেছনে ছিল আল্লাহর এক গভীর রহস্য? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু নামাজ, রোজা ও কালেমার দাওয়াত নয়, বরং তাঁর প্রতিটি কাজের ভেতরেই লুকিয়ে আছে মানবতার জন্য অফুরন্ত শিক্ষা। বিশেষ করে তার একাধিক বিয়ে নিয়ে অনেকেই প্রশ্ন তোলে, ভুল ধারণা ছড়ায়। কিন্তু আসল সত্য হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বিয়ে ছিল আল্লাহর নির্দেশে, ছিল ইসলামের প্রচার, মানবতার সুরক্ষা আর সামাজিক সংস্কারের মহাপ্রজ্ঞা। আজ আমরা হৃদয়ের গভীর থেকে অনুসন্ধান করব, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছিলেন, প্রত্যেক বিয়ের পেছনে কি রহস্য লুকানো ছিল, আর এসব বিয়ে কিভাবে ইসলামের দাওয়াত ও মানব কল্যাণের ইতিহাসকে আলোকিত করেছে। চলুন তবে ভালোবাসা, শ্রদ্ধা আর কৌতূহল নিয়ে প্রবেশ করি এই রহস্যময় ও শিক্ষণীয় আলোচনায়। মানব ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুধু একজন ধর্মপ্রচারক নন, তিনি ছিলেন আদর্শ স্বামী, মহান নেতা, ন্যায় বিচারক রাষ্ট্রপ্রধান এবং সর্বোপরি বিশ্ব মানবতার মুক্তির পথ প্রদর্শক। তার জীবনের প্রতিটি কাজের মধ্যেই লুকিয়ে আছে শিক্ষা, রহস্য ও প্রজ্ঞা। নবীজির একাধিক বিয়ের বিষয়টি অনেক সময় ভুলভাবে উপস্থাপিত হয়, অথচ এর ভেতরে রয়েছে গভীর রহস্য, মানব কল্যাণের শিক্ষা এবং ইসলামের অগ্রযাত্রার কৌশল। মানবতার মহান শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় রহস্যময় ও শিক্ষণীয়। তাঁর একাধিক বিয়ের বিষয়টি যুগে যুগে নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এগুলো কেবল পারিবারিক সিদ্ধান্ত ছিল না, বরং মহান আল্লাহর নির্দেশ ও শরীয়তের প্রয়োজনে নেওয়া মহান উদ্যোগ। ইতিহাস যদি আমরা গভীরভাবে দেখি, তবে বুঝতে পারি বহু বিবাহ কোনো নতুন বিষয় নয়, বরং ইসলাম পূর্ব যুগ থেকেই সমাজে এর প্রচলন ছিল। কিন্তু ইসলাম এসে এই প্রথাকে একটি সুনির্দিষ্ট কাঠামো ও ন্যায়ভিত্তিক সীমার মধ্যে আবদ্ধ করেছে। আরব সমাজে ইসলাম আগমনের আগে বহু বিবাহ ছিল খুব সাধারণ বিষয়। ধনী ও প্রভাবশালী পুরুষরা ডজন ডজন স্ত্রী রাখত। গরিবদের জন্য এর সুযোগ সীমিত হলেও সামাজিক রীতি হিসেবে বহু বিবাহকে ত্রুটি বা অন্যায় ধরা হতো না। ফলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হতো, কেউই ন্যায্য মর্যাদা ও সুবিচার পেত না। শুধু আরবেই নয়, পৃথিবীর প্রায় সব সমাজেই বহু বিবাহ ছিল প্রচলিত। অনেকে মনে করেন বহু বিবাহ শুধুই ইসলামের বিষয়, অথচ বাইবেল ও ইনজিলে এর স্পষ্ট দৃষ্টান্ত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, যাদের থেকে 12 জন সন্তান জন্ম নিয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামেরও অনেক স্ত্রী ছিলেন, এমনকি তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রায় শতাধিক স্ত্রী ছিলেন। অর্থাৎ ইতিহাস সাক্ষ্য দেয়, বহু বিবাহ মানব সমাজে ছিল সর্বজনীন এবং আল্লাহর অনেক নবী তা করেছেন। যখন দেখা গেল বহু বিবাহের কারণে নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে সীমারেখা নির্ধারণ করে দিলেন। সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো 2, 3 বা 4 জন নারীকে বিয়ে করো, কিন্তু যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে একজনই যথেষ্ট। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবীরা, যাদের 4 জনের বেশি স্ত্রী ছিল, তারা 4 জন রেখে বাকিদের তালাক দিয়েছিলেন। ইসলাম এসে বহু বিবাহকে অনিয়ন্ত্রিত অবস্থা থেকে ন্যায় ও সীমার মধ্যে আবদ্ধ করেছে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটি ছিল সম্পূর্ণ আলাদা। পবিত্র কোরআনের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, নবীর স্ত্রীগণ মুমিনদের মা।
তাহলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তালাক দিতেন, তবে তারা কারো স্ত্রী হতে পারতেন না। এতে তাদের জন্য অন্যায় হতো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিয়ে করেছিলেন তাদের প্রতি পূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর তিনি যে বিয়ে করেছেন তা কোনো ব্যক্তিগত ভোগের জন্য নয়, কারণ বেশিরভাগ স্ত্রী ছিলেন বিধবা বা সমাজে অবহেলিত নারী। অনেক বিয়ে ছিল আল্লাহর নির্দেশক্রমে। নবীজি বহু বিয়ে করেছিলেন ইসলাম প্রচার ও গোত্রীয় সম্পর্ক জোরদারের জন্য, উম্মতের জন্য ঘরোয়া জীবন ও নারীর অধিকার সম্পর্কিত শিক্ষা পৌঁছে দিতে, যাতে আমরা জানতে পারি নবীজির গৃহজীবনের প্রতিটি দিক। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈবিক কামনার জন্য বিয়ে করতেন, তবে যৌবনের উত্তেজনাপূর্ণ সময়ে বহু বিয়ে করতেন। অথচ বাস্তবতা, তিনি 25 বছর বয়সে 40 বছর বয়সী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। দীর্ঘ 25 বছর শুধু তার সাথেই সংসার করেছেন। এই সময়ে তিনি আর কোনো বিয়ে করেননি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেই একাধিক বিয়ে শুরু হয়, যখন নবীজির বয়স 50-এর ওপরে। এটাই প্রমাণ করে তার বিয়ে কোনো লালসার কারণে ছিল না। যুদ্ধবিধ্বস্ত সমাজে অসংখ্য নারী বিধবা হয়ে পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের আশ্রয় দেন, মর্যাদা দেন, সমাজে প্রতিষ্ঠিত করেন। বিভিন্ন গোত্রের নারীদের বিয়ে করার মাধ্যমে গোত্রগুলো ইসলামের কাছে ঘনিষ্ঠ হয়, শত্রুতা কমে যায়। যেমন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের পর তার গোত্রের শত শত লোক ইসলাম গ্রহণ করেছিল। স্ত্রীদের মাধ্যমে ইসলাম নারী সমাজে দ্রুত ছড়িয়ে পড়ে। তারা দ্বীনের শিক্ষা, ইবাদত, নবীজির গৃহস্থালী জীবন উম্মতের কাছে পৌঁছে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে অন্যান্য উম্মুল মুমিনিনরা হাদিস, ফিকহ, আখলাক এসব বিষয়ে শিক্ষকের ভূমিকা পালন করেছেন। বিশেষত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেই নবীজির অসংখ্য গৃহস্থালী আমল ও শিক্ষা আমাদের কাছে পৌঁছেছে। তার প্রতিটি বিয়ে ইতিহাসের দলিল, মানবতার জন্য শিক্ষা আর উম্মতের জন্য রহমতের আলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আসলে মানবতার পাঠশালা। তার একাধিক বিয়ে কোনো রহস্য নয়, বরং এক একটি আল্লাহর হিকমাহ, এক একটি শিক্ষা। এর ভেতর দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়েছেন নারীর অধিকার কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে সমাজে ভ্রাতৃত্ব স্থাপন করতে হয় এবং দ্বীনের আলো কিভাবে প্রতিটি ঘরে পৌঁছে দিতে হয়। তিনি বিশ্বনবী, তিনি বিশ্ব মানবতার জন্য রহমত। তার বিয়ে একটি ইতিহাস, একটি দাওয়াত, একটি প্রজ্ঞা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোট 11 জন স্ত্রী ছিলেন, তবে একসাথে সর্বোচ্চ 9 জন স্ত্রী তার ঘরে ছিলেন। প্রত্যেকটি বিয়ের পেছনে ছিল নির্দিষ্ট উদ্দেশ্য, মানবিক প্রেক্ষাপট ও আল্লাহর নির্দেশ। উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রথম স্ত্রী। নবীজির যৌবনের সঙ্গী মক্কার ধনী ব্যবসায়ী নারী ছিলেন তিনি। বয়সে ছিলেন 15 বছরের বড়। নবীজির বয়স তখন 25, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। এই ঘরেই জন্ম নেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরও 2 জন ছেলে সন্তান, যদিও তারা শৈশবেই মৃত্যুবরণ করেন। নবীজির যৌবনের সময় আর তিনি বিয়ে করেননি। 25 থেকে 50 বছর পর্যন্ত একমাত্র হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন তার জীবন সঙ্গী। আম্মাজান হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 50 বছর বয়সে, তখন তাকে বিয়ে করেন। তিনি ছিলেন বৃদ্ধা, স্বামীহারা, অসহায় এক নারী। এই বিয়ে ছিল মানবিক সহমর্মিতা ও সহায়তার নিদর্শন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। ইসলামের জ্ঞানভাণ্ডার হিসেবে তার খ্যাতি। তার কাছ থেকেই সর্বাধিক হাদিস বর্ণিত হয়েছে। উম্মার নারীরা ইসলামী ফিকহ, পরিবার, রাষ্ট্রনীতি সম্পর্কে শিখেছে তার কাছ থেকে।
আম্মাজান হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। কোরআন সংরক্ষণের ক্ষেত্রে তার ঘরই ছিল কেন্দ্র। আম্মাজান হজরত জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দানশীলতার জন্য পরিচিত ছিলেন। স্বামীহারা হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশ্রয় দেন। আম্মাজান হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন। তিনি ছিলেন জ্ঞানী ও ধৈর্যশীলা নারী। বহু সহিহ হাদিস তাঁর থেকে এসেছে। আম্মাজান হজরত জয়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পূর্বে ছিলেন দত্তক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহর নির্দেশে বিয়ে হয় যাতে দত্তক পুত্রকে প্রকৃত পুত্র গণ্য করার ভুল প্রথা ভেঙে যায়। আম্মাজান হজরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি যুদ্ধবন্দী থেকে মুক্তি পেয়ে ইসলামে দীক্ষিত হন, তাঁকে বিয়ে করার ফলে তাঁর গোত্রের শত শত মানুষ ইসলাম গ্রহণ করে। আম্মাজান হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু সুফিয়ানের কন্যা, ইসলামের কঠিনতর শত্রুর মেয়ে। এ বিয়ের মাধ্যমে ইসলামের শত্রু পরিবারও ধীরে ধীরে নরম হয়ে আসে। আম্মাজান হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইয়াহুদি গোত্র বনি নাদির কন্যা। যুদ্ধবন্দী থেকে ইসলামে দীক্ষিত হয়ে নবীজির স্ত্রী হন। এর মাধ্যমে মুসলিম ও ইয়াহুদি সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক মজবুত হয়। আম্মাজান হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির সর্বশেষ স্ত্রী। এ বিয়ের মাধ্যমে হিজাজের বিভিন্ন গোত্রের সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা, অসহায় ও স্বামীহারা নারীদের আশ্রয় দিয়েছিলেন। তার বিয়েগুলো অধিকাংশই ছিল মধ্যবয়সী বা বৃদ্ধা নারীকে কেন্দ্র করে। প্রতিটি বিয়ের মাধ্যমে একটি করে গোত্র, পরিবার ও সম্প্রদায় ইসলামের সাথে যুক্ত হয়েছে। ফলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। উম্মাহ যেন ইসলামী শরীয়ত, পরিবার নীতি, নারীর অধিকার ও গোপন বিষয়গুলো জানতে পারে। এজন্য নবীজির স্ত্রীগণ ছিলেন এক একজন শিক্ষক। তৎকালীন আরব সমাজে নারীর প্রতি অবিচার, দত্তক, সন্তানকে আসল সন্তানের মতো গণ্য করা, বিধবা বিয়ে না করা, এসব ভ্রান্ত ধারণা ভেঙে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে ছিল আল্লাহর ওহীর নির্দেশে। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল নবুয়তের অংশ। অতঃপর ইসলাম গোত্রে গোত্রে ছড়িয়ে পড়ল। বিধবা ও অসহায় নারীরা নিরাপদ আশ্রয় পেলেন। নারীরা ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ পেলেন। সামাজিক ভ্রান্ত প্রথা দূর হল। মুসলিম ও অমুসলিমদের মধ্যে সম্পর্ক জোড়া লাগল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিয়ে মানবিকতা, দাওয়াতি, প্রজ্ঞা ও আল্লাহর নির্দেশের ফল। এর ভেতরে কোনো স্বার্থপরতা বা কামনা বাসনা নেই, বরং রয়েছে মানবতার কল্যাণ, ইতিহাসের অগ্রযাত্রা এবং সামাজিক সংস্কারের শিক্ষা। আজ আমাদের উচিত নবীজির এ দাম্পত্য জীবন থেকে শিক্ষা নেওয়া। কিভাবে একজন পুরুষ নিজের জীবনকে মানবতার কল্যাণে নিবেদিত করতে পারে, কিভাবে একজন স্বামী স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করতে পারে, আর কিভাবে একজন আল্লাহর নির্দেশ মেনে সর্বোত্তম জীবন যাপন করতে পারে। আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখি, তখন বুঝতে পারি এ জীবন কোনো সাধারণ মানুষের জীবন নয়। তার প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপের ভেতর ছিল আল্লাহর ইশারা, ছিল মানবতার কল্যাণের এক অদ্বিতীয় বার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল, আর তাই তাঁর জীবনের প্রতিটি অধ্যায় মানবতার জন্য দৃষ্টান্ত। প্রিয় দর্শক, আজ আমরা যদি তার এই শিক্ষা হৃদয়ে ধারণ করি, তবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সহজ হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসা, অসহায়কে আশ্রয়, সম্পর্কের বন্ধনে ঐক্য, এ সবই তো আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন। নবীজির বিয়ের রহস্য তাই আমাদের শেখায়, মানুষের কল্যাণে ভালোবাসা ও দায়িত্বের সমন্বয় হল সত্যিকার ইসলাম। তাঁর জীবন শুধু ইতিহাস নয়, তিনি আমাদের পথ প্রদর্শক, আমাদের আলোকবর্তিকা।